আমার কাছে মাঝে মাঝে মনে হয় যারা অতিরিক্ত ফেসবুক চালায়, এই সামাজিক যোগাযোগে যারা বেশি ব্যস্ত থাকে, অনলাইনে যারা বেশি ব্যস্ত, আমি তাদেরকে প্রতিবন্ধী মনে করি। প্রতিবন্ধী বোঝেন তো? দেখবেন যখন দেখে এমন মনোযোগ দিয়ে থাকে, যখন ডাকবেন শহীদ ভাই, আমি কি ভুল বলতেছি? যেন সে একটা প্রতিবন্ধী মানুষের মতো হয়ে গেল। রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহিরপুর ঐতিহ্যবাহী কেন্দ্রে যায় মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শিক্ষাবিদ শহীদুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তাহিরপুর পৌরসভার মাননীয় মেয়র মহোদয় জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা শাহ হুসাইন মুহাম্মদ বুলবুল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে, সারাদিনের সকল কাজকর্ম সেরে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াত দুটি হলো সূরাতুল ফাতির 35 নম্বর সূরা। আমি 29 এবং 30 এই দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই সময় আশু প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আমি উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে?
সবাই আমাকে সময় দেবেন তো? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, ক্যামেরাগুলো একটু সেটিং এর সমস্যা হয়েছে, ওই সাইডটা এই জন্য বন্ধ হয়ে আছে, পিছনে লোক নাই, কিন্তু আমি একটা সাইডে পড়ে আছি। আবার আমাকে সংসার থেকে জুদা করে দিয়েছে, আমি একটা পাশে আছি। না, এমনি মজা করে বললাম। তো যাই হোক, এটা নিরিবিলি। তারাও চেয়েছেন যে আলোচক যেন তিনি তার নিশ্চিন্তে যেন তিনি কথা বলতে পারেন, যেন কোনো জ্ঞানজাম না হয়, এটা তাদের লক্ষ্য ভালো। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে কোনো কাজ করতে গেলে লস খুঁজি না লাভ খুঁজি? কেউ ব্যবসায়ী গেলে সে ব্যবসায়ীকে লস নিয়ে নামতে চায় না লাভ নিয়ে নামতে চায়, কিন্তু লস আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমার উল্লিখিত আয়াতের ভিতরে তিজারা শব্দ প্রয়োগ করেছেন। যারা আলেম ওলামা এখানে আছেন, তিজারা শব্দ দিয়ে আল্লাহ তাআলা এখানে বিজনেস কি বুঝিয়েছেন? ব্যবসা। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি লস ছাড়া ব্যবসা কি করতে রাজি আছি না? জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার ব্যবসায় লসও আছে, লাভও আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ব্যবসার কথা বলছেন যে ব্যবসাটা করলে পরে বান্দার লস নাই, শুধু লাভ। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সেই পয়েন্টকে সামনে রেখে কিছু কথা আমরা শুনব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা নাজিল হয়েছে আসমান থেকে। আসমান থেকে যে বাড়ি বর্ষণ হয়, আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয়, সেই বৃষ্টির পানিতে জমির উর্বরতা কমে না বাড়ে? বাড়ে। আবার শ্যালো মেশিনে কিন্তু পানি উঠায়া আবাদ করা হয়। শ্যালো মেশিনে উঠানো পানি আর আসমান থেকে নাজিল হওয়া পানি, কোন পানিতে উর্বরতা বেশি হয়? বলেন বলেন। সায়েন্স বলছে বৃষ্টি আসেই নাই, শুধু মেঘের গর্জন। প্রতিটা মেঘের গর্জনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ আল্লাহ তাআলা এক একটা মেঘের গর্জনে জমিনে করে দেন। শুধু মেঘের গর্জন হয়, জমিনে ইউরিয়ার কাজ হয়। তাহলে আসমানি বরকত কম না বেশি? কোরআনটা কোন কিতাব? বলেন বলেন, কোন কিতাব? আসমানি কিতাব। সিলেবাসে কত যোগ হয়, বানর তথ্য আসে, কত তথ্য আসে, কিন্তু আসমানি কিতাব এত বরকতময় কিতাব, এটা সিলেবাসে ঢোকে না। দুঃখ, পোড়া কপাল, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, এই পৃথিবীর প্রথম মানুষ নবী, এই পৃথিবীর প্রথম মানুষ বিজ্ঞানী। আমাদের পিতা নবী, আমাদের পিতা জ্ঞানী, আমাদের পিতা হলেন বিজ্ঞানী, আমরা হলাম নবীর সন্তান। বলি আলহামদুলিল্লাহ। আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এত সম্মান পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আমরা হলাম নবীর সন্তান, কিন্তু এই সম্মান, এই মর্যাদা যদি টিকে রাখতে চাই, আল্লাহ বলছেন সৈয়দ বংশে জন্ম নিয়ে লাভ নাই। কুরাইশ বংশে জন্ম নিয়ে যদি লাভই হতো, আবু লাহাবের তো লাভ হতো। বংশ দিয়ে কোনো লাভ হবে না। সৈয়দ, মোগল, পাঠান, মির্জা, সরকার, চৌধুরী, এই সমস্ত পরিচয় দিয়ে আল্লাহর সামনে আমি কোনো সম্মান পাবো না, মর্যাদা পাবো না। আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে
এক পুরুষ এক নারী থেকে জন্ম দিয়েছি, সৃষ্টি করেছে। রাখেন না পরে। এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি এবং বিভিন্ন পরিচয়ে তোমরা তোমাদের পরিচয় বহন করে চলছো। তবে শোনো, তোমাদের মধ্যে সেই লোকটাই আমার মাঝে সবচাইতে বেশি সম্মান পাবে যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বঙ্গভবনে থাকা ব্যক্তি, গণভবনে থাকা ব্যক্তি, মন্ত্রী হোক, এমপি হোক, সচিব হোক, প্রশাসক হোক, ডেপুটি কমিশনার হোক, চেয়ারম্যান হোক, মাওলানা হোক, যেটাই হোক না কেন, আল্লাহর কাছে এই সমস্ত পদ পদবী কোনো সম্মান পাবে না। সেই গণভবনের সামনে থাকা ফকিরও যদি মুত্তাকি হয়, আল্লাহর দরবারে তার দামটাই বেশি। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আদায় করতে গেছিলাম। কি সমস্যা? না না, আমাকে চুপ রাখেন, আমার দিকে তাকান। আমার ভাইরা, সম্মান আমরা কারো কাছে চাবো না, সম্মান চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। সম্মান তো তার হাতেই, কল্যাণ তো তার হাতেই। আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যারে চান তারে সম্মান দেন, আবার যারা চান তারা বেইজ্জত করেন। সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। এজন্য বান্দা অহংকার করতে পারে না। অহংকার করবেন কে? আল্লাহ। কিন্তু বান্দার মধ্যে কিছু অহংকারী আছে না নাই? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে অবজ্ঞা করে হেয় করে যেও না, এড়িয়ে যেও না। মানুষকে সম্মান দেওয়া শিখো। অহংকার করে চলো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সেদিন কোন এক ফ্লাইটে আমি যাচ্ছি, বিমানে উঠবো, ইমিগ্রেশন কি বলে, বোর্ডিং পাস নিয়ে বসে আছি, ডোমেস্টিকেই ঢাকাতে বসে আছি। পাশে দেখি মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে। ভাবলাম আলেম মানুষ, পাশে গিয়ে বসলাম, সালাম দিলাম। সালামের জবাবটা নিল খুব মোশান দিয়া, মানে খুব মোশানে সালামের জবাব। এরকম কিছু লোক আছে না, আওয়াজ নাই। কিছু কিছু লোক তো সালামের জবাব নেয়, আগে তার টুপি দেখে, টুপিটা তার সঙ্গে মিলল কিনা। আমরা এত নিচু হয়ে গেছি, আমরা এত কৃপণ হয়েছি যে টুপি দেখে আমরা সালামের জবাব দিই, টুপি দেখে সালাম দিই। ওর টুপি আমার টুপি মিলছে তো সালাম দেব, না হলে সালাম দেব না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? এরকম কৃপণতা নিয়ে তুমি জান্নাত পাবা না। আমি সালাম দিলাম, উনি উত্তর নিল, কিন্তু উত্তরের মধ্যে কোনো মানে একটা ফ্রেশ ভাবটা পেলাম না, যেন কেমন যেন একটা অতিরিক্ত, মানে তার কাছে একটা বিরক্তিকর ভাব। আমি তাকে বললাম, প্লিজ আপনার নামটা। উনি নামটা বলতে নিয়ে উনি খুব বিরক্তির একটা ভাব। আমি পীরজাদা অমুক। আমি, ও আচ্ছা তাই, তো আপনি পীরজাদা? আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আপনি যদি পীরজাদা হন, আমি হলাম নবীজাদা। আমার দিকে এরকম করে চাই আছে। হ্যাঁ, আমি নবীজাদা। আমার বাপ আদম, বাপ নবী, আমি তার সন্তান, আমি নবীজাদা, আপনি পীরজাদা। উত্তর ঠিক হয়েছে না? আমি কোন পীরকে খাটো চোখে দেখছি না। সকল পীর যদি হক হন, অবশ্যই আমি তাকে ভালো বলবো। এই দেশে পীরদের বিশাল ভূমিকা আছে। পীর মানে হচ্ছে বুড়া মানুষ, পীর মানে শিক্ষক, পীর মানে গাইড। পীর শব্দটি দেশে আসার কারণ হলো, এই দেশের ফার্সি ভাষা একসময় রাষ্ট্রীয় ভাষা ছিল। আদমশুমারি, আদালত, এজলাস, এই সমস্ত ভাষাগুলো হলো ফার্সি থেকে এসেছে। তো পীর এটাও ফার্সি শব্দ, যার অর্থ হলো বুড়া মানুষ, জ্ঞানের বুড়া, একে পীর বলা হয়।
তো আমার দেশে যারা আসল পীর ছিলেন তারা তো নাই, এখন সব পীর জাদা। এর মধ্যে দুই একটা হারাম জাদা নাই? আসতে কয় হারাম জাদা কিছু আছে না? নয়। নবীর বাপও তো কাফের ছিল, আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি? নূহের ছেলে কি? কাফের। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর মুশরিক, মুশরিকের ছেলে নবী, নবীর ছেলে কাফের, নবীর বউ কাফেরা। আমার ভাইরা, এই জন্য বংশগত কৌলিন্য দিয়ে কোনো লাভ হবে না। আমার আপনার মূল্য যদি বাড়াতে চাই, আমাকে আপনাকে সব জায়গায় ভয় করতে হবে কাকে? ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সে আল্লাহ বলছেন, বান্দার আমি তোমাকে সম্মান দিয়েছি, কিন্তু এতদিন আমরা এটাই জানি আমরা আদম সন্তান। কে যেন বলে দিল মাঝখান থেকে, সিলেবাসে ঢুকায় দিল। আগে উপর ক্লাসে পড়াতো সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে এটা একটা বিবর্তনবাদ, এটা একটা চ্যাপ্টার ছিল। ডারউইনের তথ্যগুলো শেখানো হতো উপর ক্লাসে, ওখান থেকে নিচের ক্লাসে এখন নিয়ে আসছে। নিচের ক্লাসে নিয়ে এসে ক্লাস 6 এর বাচ্চাদেরকে বলে, এরা আবার বাড়িতে এসে বলে, আব্বা আমরা নাকি আগে বানর ছিলাম। তাহলে আমাদের জন্ম কি বানর থেকে? তাহলে যে বলতেছে, যারা বলে ওই সমস্ত বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা দেওয়ার কিছু না, ওরা বানরের বংশধর। কিসের বংশধর? বানর। এখানে ঘটনা ভিন্ন। ঘটনা হলো ডারউইনের এই বিবর্তনবাদ। ডারউইন একজন ইহুদি। ডারউইন কি? ইহুদি। ইহুদিদের উপর আল্লাহ তাআলার একটা গজব এসেছিল। ওরা শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল। কিসের বিধান? ইয়াউমুস সাbt। শনিবারের একটা বিধান ছিল, সে বিধানকে তারা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় কিছু লোককে আল্লাহ তাআলা তাদের চেহারা বিকৃত করে বানর বানায় দিয়েছিল। এটা পানিশমেন্ট, এটা গজব, এটা শাস্তি। কোরআনে আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। ওরা যখন শনিবারের বিধানকে লঙ্ঘন করলো, আল্লাহ তাদেরকে নিকৃষ্ট লাঞ্ছিত করে তাদেরকে বানরে রূপ দিয়ে দিলেন। কয়েকদিন পর তাদের মৃত্যু হয়ে গেল, তারা মারা গেল। ডারউইন মনে মনে চিন্তা করলো, এত বড় গজবের এই তকমা শুধু ইহুদি জাত কেন নেবে? এই যে বানর তথ্যটা গোটা মানবতার মধ্যে ঢুকায় দিয়ে বলে সবাই বানর ছিল। বুঝলেন? এটা ষড়যন্ত্র। এটা কি বলেন? ষড়যন্ত্র। ব্যাখ্যায় আবার ডারউইন বলতেছে, ডারউইন তার তাফসীরে বলতেছে, ডারউইন কি তার তাফসীরে বলতেছে, তার ব্যাখ্যায় বলতেছে যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ কেমন করে হলো? সে গাছের ডালে ডালে চলতে চলতে হঠাৎ করে ওই ডালে ডালে চলতে চলতে লেজটার সাথে ডালের ঘষা খায়া লেজটা পড়ে যায়, এই মানুষ হয়ে গেছে। আচ্ছা, এটা কি সুস্থ লোকের প্রলাপ না মদ খাওয়া লোকের? বলেন, এটা কি মদ খাওয়া ছাড়া কি এই ব্যাখ্যা আসতে পারে? আজকে এগুলো বাচ্চাদের শেখাতে হবে কেন? বাচ্চাদের জন্য দুনিয়ার কিতাব আগে দরকার না, বরকতি কিতাব আগে দরকার। আসমান কোথাকার কিতাব? আসমানি কিতাব। কোরআন কোথাকার কিতাব? আসমানি কিতাব। কোরআনটা আসমানি কিতাব। এটাকে ফলো করতে হবে। 3টা কাজ করলে কোনো লস হবে না। একটু কান লাগাবেন। মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ব্যবসায় আমরা লস চাই না লাভ চাই? লাভ পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়
আল্লাযীনা যারা ইয়াতলুনা যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে যারা তেলাওয়াত করবে, নাম্বার 1 আমরা তেলাওয়াত করব কার কিতাব? আস্তে বলবেন না, কার কিতাব? এক সময় না সব সময়? সব সময় আমাদের তেলাওয়াত থাকা উচিত। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন, আরো জোরে বলুন আমিন। এই সূরাটা এমন একটা সূরার নাম, পৃথিবীর যত রোগ আছে, পৃথিবীর যত অসুখ আছে, পৃথিবীর যত সমস্যা আছে, সব সমস্যাগুলো সামনে রেখে সূরা ফাতিহা পড়ে আপনি নিজের বুকে দম দিবেন, দেহে দম দিবেন, পানিতে ফু দিয়ে পানি পান করবেন। সমস্ত বিপদ, সমস্ত আপদ থেকে, সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদনজর থেকে বাঁচার জন্য কত কি করে। বদনজর থেকে বাঁচার জন্য দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার পরপরই কপালে কি লাগায়? কালি দিয়ে দেয়। কি থেকে বাঁচার জন্য? বদনজর থেকে বাঁচার জন্য। জমির ফলন যেন নষ্ট না হয়, জমির ফলনের মাঝখানে কি দেয়? কাকতারুয়া দেয় না? দেয় না? কাকতারুয়া দিয়ে দেয়। বদনজর থেকে বাঁচার জন্য ট্রাক যেন অ্যাক্সিডেন্ট না হয়, ট্রাকের পিছনে ঝুলায় রাখে ছেঁড়া জুতা। কি জুতা? ছেঁড়া জুতা। আমার ভাইরা, এগুলো কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কোরআন তেলাওয়াত করো, তোমার কোনো লস হবে না। পৃথিবীর যত জাদু টোনা বদনজর যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব। তোমাকে 2টা সূরা পড়তে হবে, 5টা আয়াত, 6টা আয়াত, ফালাক আর নাস। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত জাদু আক্রান্ত হয়েছিলেন। নবীজির মাথার লম্বা চুল নিয়ে তারা কি করেছিল? 11টা গিড়া দিয়া, গিট্ট দিয়া পাহাড়ের পাদদেশে পাথরের উপরে চাপা দিয়ে রেখেছিল, জাদু করেছিল রাসূলকে। রাসূল যেটাই বলেন সেটাই ভুলে যান। সুখে সুখে তিনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছিলেন। কয়েক মাস আমার নবীজির চরম কষ্ট হচ্ছিল। আল্লাহর পক্ষ থেকে ফালাক নাস নাজিল হলো। সবাই বলুন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সবাই বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রায় মাহফিলে যখন যাই বাচ্চাদের কাছে নিয়ে আসে আমাদের হুজুর, বাচ্চাটা রাতের বেলা খুব কান্নাকাটি করে, প্রচন্ড চিৎকার করে, ভয় পায়। এই যে সিচুয়েশন গুলো হয়, যে ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত থাকবে এগুলো থাকবে না। শুধু ফালাক আর নাস পড়বেন, সূরা ফাতিহা পড়ে দম দিবেন, সব ঠিক হয়ে যাবে। হুজুরদের কাছে আপনি নিয়ে যান, হুজুররা আস্তে আস্তে করে সালাকি করে। কি করে? সালাকি করে। জোরে বললে কি হয়? জোরে বলা উচিত, কিন্তু আস্তে আস্তে এই জন্য বলে কারণ হুজুর যেটা বলে আপনিও সেটা পারেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আস্তে আস্তে বলে। সব সূরা ফাতিহা, সব সূরা ফালাক নাস
যদি কোনো বান্দা শর্ট সময়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যদি পেতে চায়, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কোনো বান্দা সূরা ইখলাস প্রত্যেক রাতে শোয়ার পূর্বে যদি 3 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমল করার দরকার আছে না নাই? এখন আমল কি দিয়া করে? কি দিয়া বলেন? মোবাইল দিয়া সারাক্ষণ গুতায়। সারাক্ষণ কি করে? গুতায়। সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যারা অতিরিক্ত ফেসবুক চালায়, এই সামাজিক যোগাযোগে যারা বেশি ব্যস্ত থাকে, অনলাইনে যারা বেশি ব্যস্ত, আমি তাদেরকে প্রতিবন্ধী মনে করি। প্রতিবন্ধী বোঝেন তো? দেখবেন যখন দেখে এমন মনোযোগ দিয়ে থাকে, যখন ডাকবেন শহীদ ভাই, আমি কি ভুল বলতেছি? এরকমই করে। যেন সে একটা প্রতিবন্ধী মানুষের মতো হয়ে গেল। না না, ইমানদার কখনো এই সমস্ত বাজে সময়ে কখনো ব্যয় করবে না। সবচেয়ে তার জীবনের প্রথম কাজ হবে কার চিঠি পড়া। এটা কার চিঠি বলেন? এই ব্যবসায়ী কোনো লস? এই ব্যবসায়ী কোনো লস নাই। আমার ভাইয়েরা, এমনও নারী আমার দেশে আছে, এমনও নারী ঘরে, বাংলার ঘরে আছে, তবে কমে যাচ্ছে, যারা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে করতে, সারা জীবন রেগুলার কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনটা মুখস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই তেলাওয়াতের প্রচলন কমে গেছে। বাচ্চারা কোরআন পড়তে চায় না। বাচ্চাদেরকে ফরকানি মাদ্রাসায় না দিয়া সকালবেলা কেজি স্কুলে পাঠায় দেয়। কেজি স্কুলের যে বইয়ের পরিমাণ, এতগুলো বই ব্যাগের মধ্যে নেয়, ব্যাগের যে ওজন বাচ্চার ওজনের চাইতে ডাবল। সেরের ওজন বেশি না কেজির ওজন বেশি? কিসের ওজন বেশি? কেজির ওজন বেশি। কিচ্ছু দেওয়ার দরকার নাই, কোনো কেজিতে যাওয়ার দরকার নাই, কোনো সেরে যাওয়ার দরকার নাই। আপনার সন্তানকে চোখ বন্ধ করে কোরআনটা শেখায় দেন। আপনার সন্তানের সিনে কোরআন ঢুকায় দিবেন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আপনার সন্তানকে সিকিউরিটি দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এখন মুরব্বীরা হয়তো চিন্তা করতেছেন, বাবাজি আপনি তো বলতেছেন কোরআন তেলাওয়াত করলে লস না, আমরা তো পারি না, আমরা বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মুখে আসে না বাবা। এরকম করে অনেক চাচাকে যখন বলা হয়, চাচা এরকম করে উত্তর দেন, বাবা মুখে আসে না। আমার মুরব্বী বাবাজি, এরা একটু মন খারাপ করা যাবে না। কিন্তু এই মুরব্বী বাবা, যে বাবা মুখে তিনি কোরআন শরীফের তেলাওয়াত আনতে পারতেছেন না, যখন তাকে বলা হয়, চাচা আপনার যে তাহিরপুর পৌরসভার সামনে 3 শতক জমি আছে, ওই জমির দাগ নাম্বারটা কত? 93। এটা মনে আছে না নাই? আজ থেকে এটা মনে আছে না নাই? আচ্ছা, যখন ওই চাচা জসকোটের বারান্দা দিয়ে ঘরে সপ্তাহে 2 দিন 3 দিন কষ্ট করে রাজশাহীর কোর্টে চলে যায়, কোর্টের সামনে যখন দেখা হয়, চাচা আপনি কোর্টের বারান্দায় ফাইল নিয়ে ঘুরতেছেন কেন? তখন চাচা বলে, বাবা 10 বিঘা জমির মামলা আছে, মামলা চলতেছে, মাঝে মাঝে উকিল ভুল করে, উকিলকে একটু শিখায় দিয়া যায়। আপনি উকিলকে বুদ্ধি দিতে পারেন, দাগ নাম্বার জানেন, সিএস নাম্বার জানেন, খতিয়ান নাম্বার জানেন। ও মুরব্বী, সব আপনি দুনিয়ার সব কিছু আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? আছে না? জান্নাত মোট কয়টা? আসতে বলবেন না, কয়টা জান্নাত? সবাইকে জান্নাতে যেতে চান নাকি? সবাইকে যেতে চান? বাপের ভিটায় ফিরে যাব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তায় আছেন, মনে হয় তাহিরপুরের আশেপাশে। বাপের ভিটায় আমরা ফিরে যাব। 8টা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। এই 8টা জান্নাতের 1 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জান্নাতুল ফেরদাউসের অ্যাড্রেসটা কোথায়? আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جربنا الله أكبر আবার আরেক জায়গায় জান্নাতুল ফেরদৌসের অ্যাড্রেস দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার নামাজ যারা যত্নের সঙ্গে আদায় করবে ঈমান যারা আনবে শিরিক মুক্ত কুফর মুক্ত ঈমান যারা আনবে বেদাত মুক্ত ঈমান যারা আনবে এবং সলিহ আমলে সালেহ যারা করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের মতো জায়গা রেখে দিয়েছি জোরে করুন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে তিনটা কাজ করব আমরা লস হবে না এক নম্বর হলো কার কালাম তেলাওয়াত করব কোরআন শুনবো বেশি গান শুনবো শুনবে গান শোনা এখন তো গান শোনার যারা গান গায় তাদের তো দাম কম না সিনেমার নায়কদের দাম তো কম না কালকে একটা ইলেকশন আছে কে যেন ইলেকশনে দাঁড়াইছে নাম ওর সামনে আছে হিরো কিন্তু এই দুনিয়ার নামে হিরো থাকতে পারে নামাজ নাই সে হয়ে যাবে জিরো ঠিক না কি খবর ওর নাম নিয়ে আসলাম যে কেন কি যে কেমনে আসলো আল্লাহ জানে আজকে দেখি বলতেছে আমি দুটো জায়গায় দাঁড়িয়েছি দুটো আসনে সামনে জাতি চাইলে 3 আসনেই দাঁড়াবে দেখছেন কয় ঠিক যখন মূর্খ ক্ষমতার চেয়ারে বসবে ভাববেন এটা আলামতের কিয়ামতের আলামত ঠিক না এটা আলামত কিয়ামতের একটা মারাত্মক আলামত যখন মূর্খ যখন চেয়ারে বসবে আজকে আমার দেশে নেতৃত্বের দিকে যদি আমরা তাকাই অধিকাংশই নামাজি না বেনামাজি আমি একটা মানুষকে মূল্যায়ন করব নামাজ দিয়ে না লোকটা নামাজ পড়ে কিনা যদি নামাজ থাকে তাহলে সে আল্লাহর হকটা নষ্ট করে নেবে সে বান্দার হকও নষ্ট করবে না কিন্তু সে আল্লাহর হকই নষ্ট করে ফেলেছে সে কি বান্দার হক ঠিক রাখার কথা আসতে বলুন ঠিক রাখার কথা আজকে কোথায় যাবেন আমি যদি একটা প্রশ্ন করি বলুন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি এই মাঝখান থেকে কি শুরু হলে আব্বু বসো 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 ওদের মাদ্রাসার হুজুর ওদেরকে ইঙ্গিত দিছে যে রাত হচ্ছে শেষ রাতে 3টার দিকে কোরআন পড়তে হবে ওঠ আমি বুঝতেছি তো এটাই হচ্ছে চেইন অফ কমান্ড মাদ্রাসার শিক্ষক ছাত্র শিক্ষককে সম্মান করে আর ভার্সিটিতে যাবেন মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটায় কয় স্যার সোজা হয় ঠিক কি না মাঝে মাঝে আবার 2 হাত 2 পা ধইরা পুকুরে ফেলেও দেয় রাজশাহীতে কিন্তু ঘটনা ভাবতেছেন হুজুর সব খবর জানে না সব খবর তো রাখে চিন্তা করেন 2টা আসনে দাঁড়াইছে আবার বলে যে জনগণ চাইলে আরেকটা আসনে দাঁড়াবে যদি বলা হয় তোর নাম ভালো করে লেখ আল্লাহ জানে পারতো পারে তো শিখে নিচ্ছে মনে হয় কিন্তু নামাজ তো নাই দিন তো নাই উলঙ্গপনা বেহাপনা যাদের চরিত্র অস্থিরতা বেহাপনা যাদের চরিত্র তাদের কাছ থেকে জাতির মুসলমানের শিক্ষা নেওয়ার কিছু আছে আসতে বলবেন না আছে মেয়েরা যত কাপড় খোলে বলে যে সাহসী অভিনেত্রী কাপড় খুলছে কম কথা দেখেন কাপড় খুললে নাকি সাহসী হয় আমরা কোথায় আছে আজ কথা আছে আমি বলবো আমাকে সময় দেবেন তো যা আছে কপালে আছে এত রাতে মনে হয় আমার এই বছর আজকে প্রথম গতকালকে আমি মাহফিল শেষ করেছি 10টায় মাহফিল যে পাবনায় যাই
দেখেন না পাবনার আমান ট্রাস্টের মাহফিলে যে দাসুরিয়ার মাইক 8টায় উঠি 10টায় মাহফিল শেষ, ঘুম হয়, নামাজ হয়, পরের দিন অফিস হয়, আর বাগমারে আসলে বক্তা মরে যায়। দেখেন তাও কয় ঠিক। আপনারা খুব সাহসী মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হতে পারিনি তো এখনো, কোথায় মানুষ হলো? এই থামেন, ওটা তো আলাদা। মানুষ যদি হতাম, বান্দার হক কি নষ্ট হতো? এই দেশে সম্পত্তির কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু কি করছি আমরা? এই দেশের যারা কি বলবো, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। মুক্তিযোদ্ধার একটা ভাতা আছে, 2000 মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছে, যাদের জন্ম হলো, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? মার পেট থেকে যুদ্ধ করেছে তারা, কি ঠিক কিনা? আচ্ছা, চিন্তা করেন কত বড় একটা জালিয়াতি কারবার। এই বিগত কয়েক বছরে জাতীয় পত্রিকার জরিপ, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা, ঠিক কিনা? মানুষ বেশি না চোর বেশি? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তিনি বলেছিলেন আফসোস করে, স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমি ভুল বলছি না, নেতা বলে গেছেন, উনি বলেছেন, আবার বলেও দিয়েছেন চোর কোথায়, আমার ডানে বামে সামনে পেছনে। বলুন তো আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? কোন কর্মী নাই, সব নেতা মঞ্চে ভেঙে শেষ। ঠিক কিনা? কিন্তু আপনি মসজিদে যান, মসজিদে যান, মেম্বারে কয়জন? মেম্বার ভাঙ্গে? মেম্বার ভাঙ্গে। নেতৃত্ব শিখতে হবে নামাজ থেকে, ঠিক কিনা? যে নেতার নামাজ নাই সে নেতার মুখে থুতু মারি আমরা। তুমি মুসলমান নামাজ পড়ো না, ক্যামেরা যে কি খাইলো, বসে দেখেন না কি মোশান নিচ্ছে, দেখেন মানে ও ভাবতেছে হুজুর আপনাকে না দেখুক, আমারে দেখুক। বসেন, জনগণের পালস বুঝতে হয়। বসেন, আপনি এমন ভাবে কাজ করবেন যেন জনগণ না টের পায়। দেখেন না, আমার মাঝে মাঝে চা খাই, জনগণ বোঝেই না কখন চা খাইছে। একটু লুকোচুরি করতে হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগেই তিনি ইঙ্গিত দিচ্ছেন আমার পরবর্তী নেতা কে হবে। চিন্তা করেন, নামাজ দিয়ে বুঝায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর ইন্তেকাল হবে, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজির বিদায়ের সময় হয়ে যাচ্ছে। আম্মা জানা আয়েশা তিনি বলেছেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাকে 9টা বিশেষ গুণ দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমি 9 বছর বয়সে নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেছি। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। এরপর আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। আমি একমাত্র আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। আমি আমার নবীর সঙ্গে একই বিছানায় চাদরে ঘুমাতাম। আমি থাকা অবস্থায় নবীর উপর ওহী নাযিল হতো। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার শানে আমাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন। এবং আমার বিয়ের সিদ্ধান্ত দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত হয়েছে আসমানে আল্লাহর পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি।
নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি কোনো ঘরকে পছন্দ না করে আমার ঘরকে তিনি পছন্দ করলেন। আমার নবীজি আমার ঘরে এসে দরজায় নক করলেন, দরজা খুলে গেল, দরজা খুলে দিলাম। নবীজির চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে, প্রচন্ড জ্বর। নবীজির দুইটা রোগ ছিল, একটা জ্বর আর একটা হচ্ছে মাথা ব্যথা। জ্বর আর মাথা ব্যথা যার হয় এটা সুন্নাহ। এটা কি বলেন? সুন্নাহ। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? অসুখ বিসুখ হওয়াই কিন্তু ভালো। অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তবে অসুস্থতা হলে পরে এটা নিয়ামতটা ভিন্ন নিয়ামত। অসুস্থ হওয়া ভালো। আমার নবীজি অসুস্থ ছিলেন, মৃত্যু হওয়ার পূর্বেই প্রচন্ড মাথা ব্যথা, মাইগ্রেন, প্রচন্ড জ্বর। নবীজি আম্মা জান আয়েশার দরজায় নক করলেন। অন্য কোন স্ত্রী ঘরে তো দরজাই ছিল না, ছিল ছালার চট। একমাত্র আম্মা জান আয়েশার ঘরটাই ছিল একটু কাঠের দরজা ছিল। আস্তে করে তিনি নক করলেন, দরজা খুলে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যে ঘরে থাকতেন সেই ঘরে যেদিকে মাথাটা থাকতো সেই মাথার সঙ্গে দেয়াল থেকে যেত, পার সঙ্গে আরেকটা দেয়াল থেকে যেত, আর খাড়া হলে ছাদ থেকে যেত। বিশ্বনবী এমন ছোট্ট করে ঘর থেকে গোটা দুনিয়ার বিজয় তিনি এনেছেন। কোরআন নামক বিধানকে সামনে রেখে, কোরআন নামক কিতাবকে সামনে রেখে আজকে প্যালেস্টাইন, ইসরায়েলরা নবীজির ঘরের সুন্নাহকে নিয়েছে। আমার নবীর ঘরের মধ্যে ফার্নিচার ছিল হলো অস্ত্র, তরবারি ছিল, খঞ্জর ছিল, বর্ষা ছিল। এটা ছিল নবীজির ঘরের ফার্নিচার। আজকে মুসলমান সব সুন্নত বাদ দিয়া ঘরগুলো ফার্নিচার দিয়ে ভরপুর করেছে, বিলাসিতা নিয়ে ভরপুর করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের নবীজি আম্মা জান আয়েশা বলেন, নিজেকে আমি ধন্য মনে করি। আমার নবীজি আমার ঘরটাকেই পছন্দ করলেন। নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মনে হয় বাঁচবো না। মাথায় পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি শুয়ে পড়লেন, বালিশ আগায় দিলি। আম্মা জান আয়েশাকে রাসূল বলছেন, আয়েশা বালিশটা দিও না, উরুটা দিয়ে দাও। আম্মা জান আয়েশা তার উরুটা তার সামনে দিয়ে দিলেন, উরুর উপরে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কাছ থেকে রাসূলকে সেবা করেছি, এমন সেবা পৃথিবীর কেউ করতে পারে নাই। নবীজির লম্বা লম্বা চুল আমি পানি ঢেলে দিলাম, একটু স্বস্তি বোধ হলো। বেলাল আযান দিয়ে দিলেন। আমার নবীজি আযান শোনার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আমি রাসূলকে ধরলাম, রাসূল আবার বসে পড়লেন। এমন সময় বলছেন, আয়েশা আমার তো মন বলছে আমি মনে হয় জামাতে নামাজ আর পড়তে পারবো না। তুমি তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা সে পালন করে, মানে আমার পরবর্তী নেতৃত্বে আসবে আমার আবু বকর। জোরে করেন সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে কিসের থেকে? বলেন কিসের থেকে? যে নামাজের নেতা হবে, যে নামাজের ইমাম হবে, সে সমাজের ইমাম হবে। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা আমার সাহাবীরা নামাজ শুরু করেছে, আমাকে নামাজের দৃশ্য দেখতে হবে, তুমি আমাকে ধরো। ধরে নিয়ে যে তাকে আস্তে করে ধরে নিয়ে আমার নবীজিকে হুজরাখানার যে জানালার ফাঁকা আছে সেই ফাঁকার সামনে দাঁড় করে দেওয়া হলো। আম্মা জান আয়েশা তাকে ধরে আছেন শক্ত করে। সাহাবীরা নামাজ শুরু করছেন। আমার নবীর মুসাল্লায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়েছেন, সাহাবীরা হাওমাও করে কান্নায় ভেঙে পড়ছেন। আরে নবীর পিছনে বুঝি আমাদের নামাজ আর পড়া হবে না। সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শুরু করে দিয়েছেন। সাহাবীরা কাঁদতে, তার তেলাওয়াত শুনে শুনে কাঁদতেছেন। নবীজি সাহাবীদের রুকু সিজদাগুলো দেখছেন, তিনিও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কান্না করেন কেন? এটা তো আনন্দের বিষয়, আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বলছেন, আয়েশা মানুষের কান্না হলো দু প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না, আরেকটা হলো চরম দুঃখের কান্না। আজকে যে আমার চোখের পানি দেখছো আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার চরম আনন্দের কান্না। এই যে সাহাবীরা আজকে কাতারে কাতারে নামাজ পড়তেছে,
এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই রাষ্ট্রে মদ নাই, এই রাষ্ট্রে সুদ নাই, এই রাষ্ট্রে জেনা নাই, এই রাষ্ট্রে জুয়ার কারবার নাই, এই রাষ্ট্রে খুন নাই। একটা নারী একাকিনী নিঃসঙ্গিনী একাকি চলবে, কেউ তার দিকে তাকাচ্ছে না। এই যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই নামাজ কায়েমের জন্য, তায়েফের মানুষ আমাকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য মক্কার মানুষগুলো আমাকে থাপ্পড় মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য ইয়াসার পরিবারকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমি আমার অনেক সাহাবীকে হারিয়েছি, বদরে 14 জন হারিয়েছি, উহুদে 70 জন হারিয়েছি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। দেখো না আয়েশা, আমার মুখের দাঁতটা নাই। খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। আয়েশা, এখন পর্যন্ত কোমরটা সোজা হয় নাই। যেই নামাজ কায়েমের জন্য আমার কোমর চলে গেছে, আমার দাঁত চলে গেছে, আমার সাহাবী শহীদ হয়েছে। এত কষ্ট ত্যাগের বিনিময়ে আজকে নামাজ কায়েম হয়েছে। এই চরম আনন্দে আমি কেঁদে ফেলে দিয়েছি। এবার আম্মা জান আয়েশা তার মুখের সেই চোখের পানিগুলো মুছে দিয়ে রাসূলকে আস্তে করে সেখান থেকে ধরে আবার শোয়ায় দিলেন। শোয়ায় দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কি বলতে চান বলুন। রাসূল বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। একটা মেসওয়াক তিনি আনবেন, কেমন উরুতে রাসূল শুয়ে আছেন। বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিলেন, হাদিসটা আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস। বড় ভাইকে ডাক দিলেন, মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত বিধায় আম্মা জান আয়েশা নিজেই সেই মেসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিয়া আমার নবীর হাতে যখন উঠায় দিলেন, নবীজি মুস্কি একখান হাসি মেরে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুটা চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলছেন, আয়েশা, মৃত্যুর পূর্ব আমি তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার মুখের থুতু খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে বলছেন, আয়েশা, দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই। এই কথা বলতেই ফাতিমার সামনে এসে দাঁড়ালেন। নবীজি তার চেহারার দিকে তাকায়, নবীজি কাঁদেন, মেয়ে ফাতিমাও কান্দে। রাসূল বলছেন, ফাতিমা কেঁদো না, তুমি আমার কাছে চলে আসো। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ও ফাতিমা, আমিও মরবো, তুমি আমার পরপরই মারা যাবা। মৃত্যুর সংবাদ শোনা মাত্রই মানুষ কান্দে, ভয় পায়, কিন্তু ফাতিমা চরম আনন্দ পেয়ে বাবার এই সংবাদ শুনে তিনি চলে গেলেন। এবার রাসূল মৃত্যুর জন্য প্রিপারেশন নিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল এবার বলছেন, আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, আমি তোমাকে একটা লাস্ট মেসেজ দিয়ে দিচ্ছি। আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। এই 5 ওয়াক্ত নামাজ কোন দল আপনি করতে যান, কোন নেতৃত্ব আপনি মানতে যান, যে নবীর শেষ সেন্টেন্স ছিল নামাজ। একজন কাফির একজন মুমিনের পার্থক্য হলো নামাজ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ। জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি হবে নামাজের কারণে। যেই নেতা, যে ব্যক্তি আপনাকে নামাজের কথা বলে না, যেই নেতা নামাজের ধারা ধারে না, সেই জায়গায় যাওয়া যাবে। কষ্ট হচ্ছে নাকি? হুজুর কি বিপদে পড়লাম মাহফিল আইসা, এরকম মনে হচ্ছে নাকি? আমরা তো ঠকে গেছি, জীবনে বহু ঠকছি আমরা। 52 বছর হলো দেশ স্বাধীন হলো, কি পেলাম? পাইছি অনেক, পাবো না কেন? অবশ্যই পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কিন্তু দেখেন, এই পুঠিয়া বাজার থেকে বাসে উঠবেন, রাজশাহী যাবেন, মোবাইলে পকেটে আপনি মোবাইল রেখে দিয়েছেন, টেনশন আছে না নাই? কিসের টেনশন? মসজিদে যাবেন আপনি আগে না জুতা আগে? হঠাৎ করে জুতাটা পিছনে রাখছেন, সামনে জায়গা পান না, জুতা থোয়ার জায়গা না, পিছনে রাখছেন। সেজদা দেওয়ার সময় তসবিহ আগে না জুতার টেনশন আগে? জুতা আছে তো, জুতার টেনশনে তসবিহ ভুল হয়ে গেল, মসজিদের জুতার টেনশন, গাড়িতে উঠলে মোবাইলের টেনশন, তারপরে হচ্ছে আপনার পকেট মানি, আপনার টেনশন, টাকা থাকবে কিনা সে কখন যেন তুলে নেয়। এরপরে রাস্তায় আপনি চলবেন, ডাকাতি হয় কিনা, এই যে সিচুয়েশন গুলো। আমরা কি ভালো আছি নাকি? আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়।
আমার ভাইয়েরা, গত বছর এরকম বড় স্টেজ হবে, চিড়াগাঙে মাহফিল ছিল। বেশ কিছুক্ষণ কথা বলে মোনাজাত করে সবাইকে নিয়ে মাহফিল শেষ করে বিদায় নেব। আমি যাওয়ার সময় দেখি আমার জুতা নাই। কি নাই? জুতা নাই। দেখছেন, আমারটাই নাই হয়ে গেছে। কেন যেন আমরা কেমন হয়ে যাচ্ছি? কেন বললাম মানুষ বেশি না চোর বেশি? আরো কিছু কারণ আছে। বাবা মারা গেছেন, এক যুগ হলো। ভাই ধানগুলো, জমিগুলো, আবাদগুলো করে করে নিজেই নিয়ে চলে যায়, বোনকে বুঝায় দেয় না। এমন ভাই বুঝে রাজশাহী জেলায় নাই? আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন মায়েরা মনে মনে বলতেছে, হুজুর কিছু ভাই বসে আছে, একটু বাঁশ দেন। ঠিক আছে, একটু বসান দিয়ে দেন। বাপ পড়ে গেছে, এক যুগ হলো, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। কিন্তু হসে যায় ঘন ঘন, রমজান আসলে ওমরায় চলে যান, যায় বলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ঠেকা পড়ছে। আল্লাহ আপনাকে মাফ করবে, ঠেকা পড়ছে। আপনি বান্দার হক মেরে খাচ্ছেন, বোনের হক মেরে খাচ্ছেন। আবার বোন যেন বেশি রাগ না করে, বোনকে পাম্পুম দেওয়ার জন্য বছরে 2-3 বার দাওয়াতও দেয়। চলে আসে বোন ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বাড়িতে এসে দাওয়াত টাওয়াত খায়, পিঠা খায়, বিভিন্ন হরেক রকমের পিঠা। সবকিছু পর্ব শেষ করে যখন যাওয়ার সময় হয়, বোনটাকে পাশে ভাইটা ডাক দিয়ে নিয়ে আস্তে আস্তে করে বলে, বোন শোনো, একটা কথা তোমাকে শোনাই কি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন। এটা কি জান্নাতের ওয়াজ না জাহান্নামের ওয়াজ? কিসের ওয়াজ? আপনি 12 বছর ধরে বোনের সম্পত্তিতে ধান লাগালেন, সেই ধান গোলা ভরায় ফেললেন। যে ধানটা আপনি তুলেছেন, এটা কি হালাল না হারাম? আজ তো হালাল না হারাম? হারাম। অনেক বাপ আছে মেয়েদেরকে ঠকায়, আছে না নাই বলেন? মেয়েকে ঠকায়। অনেক বাপ আছে দেয় না। মেয়েটাকে বিয়ে দেওয়ার পর মেয়েটাকে ওই যে সালাম দিয়ে বিদায় করলো, আর মনেই থাকে না মেয়ের কথা। কিন্তু আমার নবী ছেলের কথা বেশি বলেছেন না মেয়ের কথা বেশি বলেছেন? রাসূল বলেছেন, বাজার করবা মেয়ে দিয়ে শুরু করবা, মেয়েরা বরকতের বেশি হয়। রাসূল মেয়েদেরকে আগে দিতে পছন্দ করতেন। নবীজি মেয়েদের কি পছন্দ করতেন? নবীজি নিজেও বলেছেন, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কয়টা মেয়ে ছিল? আজকে বলবেন না কয়টা মেয়ে ছিল। কিন্তু আজকে সমাজে মেয়ে হলে খুশি না বেজার? আজকে কোন খুশি না বেজার? মেয়ে হয়েছে মনে হয় বাড়িতে মানুষ মরছে, মানে আলহামদুলিল্লাহ কবে কখন কয় ইন্নালিল্লাহ। মানুষ জন্ম নিলে বলতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কোনো কথা নাই। সন্তান যদি মেয়ে হয়ে যায়, কি যেন মন খারাপ, মিষ্টি নাই, কিছু নাই। আর যার পেট থেকে মেয়ে সন্তানটা হয়েছে, তার মনে করে এটা একটা মানে কি অলক্ষী। হ্যাঁ, দেখছেন, ওর পচা পেট, ওর পেট ভালো না, খালি মেয়ে বাচ্চা হয়। মেয়েকে গালমন্দ করা হয় না, না, কখনো গালমন্দ করা হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পেট ছিল আম্মা জান খাদিজার পেট। 4টা মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। কয়টা মেয়ে বলে? সে মেয়েগুলো কি? রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা। 4টা মেয়ে, 4টা মেয়ে জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন। বিশেষ করে সবচেয়ে বেশি আদর করতেন কাকে? কাকে বলেন? ফাতিমাকে। রাসূল ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? কুলসুমকে বিয়ে দিয়েছেন কার সাথে? ধনীর সাথে। কার সাথে? ধনীর সাথে। কিন্তু এরকম দুনিয়ার এরকম ধনী না। এই ধনী ওসমান এসে রাসূলকে বলতেন মাঝে মাঝে, হুজুর আমার টাকা বেশি হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন যেন কমে। জানো কি কমে? এরকম ধনী কি পৃথিবীতে কেউ কয়? আমি তো পাই নাই কোনোদিন যে কোনো ধনী এসে বললো, হুজুর টাকা পয়সা বেশি হচ্ছে, একটু দোয়া করেন যেন কমে যায়। এরকম দোয়া কেউ চায়? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ধনী ছিলেন না। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদের কোনো তার প্রাউড ছিল না, অহংকার ছিল না। নবীজি একজন মেয়েকে তার হাতে দিয়েছেন, কুলসুমকে তার হাতে দিয়েছেন, কিন্তু সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন। মক্কার ধনী ধনী ছেলেরা, মক্কার ধনী ধনী কি বলে, মদিনার সেই ধনী ধনী
বড় বড় খেজুর বাগানের মালিক, মিলিয়নার বিলিয়নার। এই সমস্ত সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, আমরা বিয়ে করতে প্রস্তুত আছি। রাসূল বললেন, নট অ্যালাউ হবে না, নট অ্যালাউ হবে না। আমার পছন্দের ছেলেটা এখন আমার সামনে হাজির হয় নাই। ধনীকে তিনি পছন্দ করলেন না, টাকাওয়ালাকে তিনি পছন্দ করলেন না। আমার নবীজি প্রাধান্য দিলেন কাকে? দেখেন, সবার প্রস্তাব দেওয়া শেষ হয়ে গেছে, আমার নবীর কাছে সবার শেষে এসেছেন একজন প্রার্থী, তার নাম আলী। নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে চুপ করে বসে আছেন। রাসূল বলছেন, আলী কি যেন বলতে চাও বলো। হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? মানে হুজুর দিলে করা যায়? সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও ভালো কথা, তোমার টাকা পয়সা কি আছে? মোহরানা কিছু দিতে হবে হুজুর। আপনি যদি টাকা পয়সার কথা বলেন, আমার তো ঘরই নাই, বাড়ি নাই, টাকা পাবো কোথায়? কিচ্ছু কি না? হ্যাঁ কিছু আছে। কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, তরবারি যুদ্ধের জন্য লাগবে, যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ। নবীজি বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? আর আজকে বিয়ে সহজ না জেনা সহজ? বিয়ে সহজ না জেনা সহজ? আজকে মাহফিলের যুবকরা বেশি। যুবকদেরকে আমি 3টা মেসেজ দিয়ে যাব, যুবকরা তোমরা 3টা কাজ করবা। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার রিজিকটা ডাবল ডাবল করে দিবেন। শুনবে শুনবে যুবকরা? শুনবা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা আজকের থেকে আমার ঘর তোমার জন্য শ্রেষ্ঠ ঘর নয়, তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। বিয়ের পরে মেয়েদের শ্রেষ্ঠ ঘর কোন ঘর বলেন? স্বামীর ঘর। যাও স্বামীর ঘর করে খাও, স্বামীর সঙ্গে থেকে যাও, সংসার জীবন যাপন করো, বাচ্চা কাচ্চার মা হয়ে যাও। কিন্তু একটা কথা মা, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। চিন্তা করেন কি সুন্দর করে বলে দিলেন। কিন্তু আজকের বাপরা কি তা কয় নাকি? মেয়েটাকে বিয়ে দিয়ে বলে, মা যা স্বামীর ঘরে যা, যদি কিছু সংবাদ আসে, কিছু যদি হয়, সে ফোন দিবি, খাইয়া ফেলাবো। আছে এগুলো আছে না? সুখ হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের কিছুদিন পরে নবীর ঘরে আসলেন, বাবার ঘরে আসলেন, বসে বসে নামাজ পড়ছেন। সিরাত এসেছে, বসে বসে নামাজ পড়া দেখে রাসূল বলছেন, ও ফাতিমা, তুমি তো যুবতী মেয়ে, বসে বসে নামাজ পড়ো কেন? এবার তিনি বলছেন, আব্বা জান, বসে বসে তো আমি নামাজ পড়ি না, কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো আমার যে পরনের জামাটা দেখতে পাচ্ছেন, এই জামার পিছন সাইডটা কিছু ছেঁড়া অংশ আছে। এই ছেঁড়া অংশটুকু যদি নামাজে দাঁড়িয়ে পড়তে যায়, ওই অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে। আপনি মনে মনে ভাবতে পারেন, আরে আমার জামে আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকুন দুর্নাম আপনার সামনে প্রকাশ পাক আমি চাই নাই, মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হয়ে গেছে, নবীজির 2টা নাতি। একদিন সেই আমার নবীজির মেয়ে ফাতিমা আমার নবীর সঙ্গে দেখা করতে এসে বলছেন, আব্বা জান, আপনি তো রাষ্ট্রপ্রধান, একটা কথা বলি। কি কথা মা? বলো। আব্বা, পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে আমার হাতে কড়া পড়ে গেছে, এরপরে কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ হয়ে গেছে। বিশ্বনবীর মেয়ে, মেঝে কাঁচা থাকার কারণে কাপড় চোপড় ঘন ঘন ময়লা হয়ে যায়। বাবা, একা কাজ সারতে পারি না, আমার 2টা সন্তান আছে, আপনার 2টা নাতি আছে। দেখুন তো আব্বা, আপনি কষ্ট করে আমার জন্য একটা কাজের মানুষ দিতে পারেন নাকি? একজন খাদেম দিতে পারেন নাকি? রাসূল সঙ্গে সঙ্গে শুনে বলছেন, মা এদিকে ভিতরে আসো, আমি তোমার সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। বলছেন, মা শোনো, তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনদিন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করে নিয়েছে? না না,
আমার সারা জীবনের চরিত্র হলো নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর নিজে পরিষ্কার করি, নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের কাপড় নিজে সেলাই করি। আমি আমার কাজ অন্য কাউকে দিই যেমন করা পছন্দ করি না। মা, ও মা, তোমার এই জীবনের সাংসারিক জীবনে কোনো কাজের মানুষের প্রয়োজন আমি মনে করি না। তোমার যদি খুব কষ্ট মনে হয় আমি তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজকে আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাহফিলে মায়ের আছে নাকি? আছে না? একটু কথা বলার দরকার আছে না নাই বলেন? একটু বলে দিলাম, যুবকদের জন্য কয়টা কাজ আর কোন কয় কাজে লস নাই? কয় কাজে লস নাই? 3 কাজে লস নাই। আমার ভাইয়েরা, একটা আমরা শিখে নিয়েছি, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবি, মুখে তেলাওয়াত করবি, নামাজে তেলাওয়াত করবি, জিকিরে তেলাওয়াত করবে, যখন বসে বসে থাকবে আল্লাহর কালামগুলো জিকির করবে। আল্লাহ বলছেন যার মুখে আল্লাহর কালামের জিকিরটা বেশি হবে সেই জিকির কখনো, সেই বান্দা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জিহ্বায় থাকবে কার জিকির? আস্তে বলুন না, কার জিকির? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর জিকির করো। নাম্বার 2 হলো এই কাজ করলে তোমার কোনো লস হবে না। নাম্বার 2 হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে। নামাজ আদায় আর নামাজ কায়েম এক কাজ না 2 কাজ? এক কাজ না 2 কাজ? এটার মধ্যেই কিন্তু চরম একটা বিষয় আছে, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ আদায়ের ব্যাপারে আমেরিকার জো বাইডেন, ইংল্যান্ডের ঋষি সুনাক, ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এই যে বড় বড় পরাশক্তি সব বিধর্মী অন্য ধর্মের মানুষ, সেই দেশেও যদি যে বলেন আমার জন্য মসজিদ বানাও, মসজিদ বানায় দেবে, নামাজ পড়বো, নামাজ পড়ো, কোনো বাধা নাই। কিন্তু আপনি যখন ওদের দেশে গিয়েও যখন বলবেন আমি নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করব, তখন আপনার নাম হয়ে যাবে জঙ্গি। কি হবে? তখন আপনি হয়ে যাবেন মৌলবাদী, কট্টরপন্থী, রক্ষণশীল। বহু খেতাব আপনাকে দিয়ে দিবে। নামাজ আদায় করতে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ কায়েমের সমস্যা। কারণ নামাজ কায়েম হয়ে গেলে সেই সমাজে সুদ থাকবে না, সেই সমাজে মদ থাকবে না, সেই সমাজে জেনা থাকবে না, সেই সমাজে জুয়ার কারবার থাকবে না। আমার বন্ধুগণ, এই সমস্ত মদ, জেনা, সুদ, এই সমস্ত কাজগুলো মুসলিম সমাজের কাজ না, আবু জেহেলের সমাজের কাজ। কোন সমাজের কাজ? আবু জেহেলের সমাজের কাজ। এটা কিন্তু আজকে মুসলিম সমাজে আছে না নাই? এই মুসলিম সমাজে কেন আছি? এই মুসলিম সমাজে হয়তো আপনি বলতে পারেন নামাজ আদায়ের পরিবেশ আছে, মসজিদ থেকে আজান আসে, মুসল্লিরা চলে যায় মসজিদে, ভালো কথা। কিন্তু নামাজটা যদি আজকে কায়েম থাকতো, নামাজের পরিমাণ কমতো না বাড়তো? নামাজের পরিমাণ কমতো না বাড়তো? যা এখন আছে 5% আর 95%। 5% নামাজ পড়ে, 95% নামাজ পড়ে না। আর নামাজ কায়েম হলে 95% নামাজ পড়তে বাধ্য, হয়তো কিছু বাদ পড়ে যেত। ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে তো বাঁচার চেষ্টা করতে হবে, জাহান্নাম থেকে নিয়ে আমাকে বাঁচতে হবে। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আমাকে চেষ্টাও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তিনটা কাজ করো, এই ব্যবসায় কোনো লস নাই। নামাজ কায়েমের সংগ্রাম করো। মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো নামাজ কায়েম করতে পারে না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে, আবু জেহেলের নেতৃত্ব মেনেছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ পড়েছে কার পিছনে? নবীর পিছনে। আর নেতা মেনেছে আবু জেহেলকে। আজকের সমাজেও কিছু লোক আছে নামাজ পড়ে ইমামের পেছনে, নেতৃত্ব মানে হলো বেনামাজি। আছে না নাই? এটা কি ইমানদারের চরিত্র, মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্র। আলোচনা চলুক, আলোচনা চলুক।
হুজুর মরু। পানি আছে, চা আছে, হুজুর চালিয়ে যান গো। রাজশাহীর ভাষার এই মধ্যে কিন্তু মজা আছে না? মজা আছে না নাই? ভাত খেয়েছ? টান মারে না ওইদিকে? এইদিকে টান মারে না তো, এইদিকে এটা নাই। এদিকের ভাষার মধ্যে আলাদা, আবার নাটোরের দিকের কিছু সংমিশ্রণ আছে, নাটোর নলডাঙ্গা পাশাপাশি। কিন্তু রাজশাহীর ওই দিকে আবার ওরা তালিবুস্সা বলতে পারে না, আসসালামু আলাইকুম। ঠিক আছে না? আগে শালায়ের পরে দুলাভাই। হ্যাঁ জি, তবে হ্যাঁ বাংলার শুদ্ধতা কিন্তু তারাই লালন করছে, নদী আশেপাশে তো এই জন্য। তবে নোয়াখালীর ভাষা আরো ভালো। পানিকে হানি বলে, পানিকে হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। তাদের ভাষা তাদের কাছে আবার ভালো। মায়ের ভাষা তো, মায়ের ভাষা ওর চাইতে প্রিয় ভাষা হয়? আমার দেশের হাজারো ভাষা, মজাই আলাদা। আলহামদুলিল্লাহ বলেন। সিলেটে ক হয় না, সব খ। দোয়া খরবা ক হয় না, ক শব্দ নাই ওখানে, মাহজুফ। সিলেটে ক নাই, সিরাজগঞ্জে দুন্তর স নাই। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুন্তর স নাই। রংপুরের দেশে রং নাই, বাড়ি কোথায়? অংপুর, র নাই। সব এলাকারই ভাষার মধ্যে কিছু ভিন্নতা কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? পুঠিয়ার বাজারে এসে আপনি নোয়াখালীর লোক মাস্তানি করবেন, কথাই ধরা খাবেন। এটা নোয়াখালীর কি ঠিক কি না? এটা হচ্ছে এগুলো হচ্ছে মানে পাসওয়ার্ড। এগুলো কি পাসওয়ার্ড? এলাকার পাসওয়ার্ড। এই ভাষা এই এলাকার মধ্যে যখন আপনি অন্য ভাষার লোক ঢুকবে, এটা তো এখানকার মাল না, এটা অন্য জায়গা থেকে আসছে। ভাষা ভিন্ন করে দেওয়া হিকমত আছে না নাই? সম্মানিত ভাই, কথা তো অনেক মন বলতে চায়। আমরা মুনাফিক হতে চাই না, ইমানদার হতে চাই। মুনাফিক শুধু নামাজ পড়বে, কায়েম করবে না। সে শয়তানকেও খুশি রাখবে, আল্লাহ যেন বেজার না হয়। এরকম টাইপের কিছু লোক আছে না? কোরবানির আগ দিয়ে খুতবায় খতিব সাহেব খুতবা দিচ্ছেন, কোরবানির সওয়াব অনেক। আল্লাহ তাআলা কোরবানি যদি কবুল করেন, প্রচুর সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবেন। এরকম সওয়াবের ওয়াজটা শুই না চোর ভাবতেছে সামনে কোরবানি, এত বড় সওয়াব থেকে বঞ্চিত হবে, এটাকে হয়? সে যেমন করে হোক কোরবানি দেবে। সে করছে কি? রাতের বেলা চুরি করতে গেছে, গরু চুরি করে গরু আনতেছে। ফজরের আগ দিয়ে মসজিদের সামনে দিয়ে যখন যায়, ইমাম সাহেব দেখে ফেলছে, এত এই সময় গরু নিয়ে আসে কে? আটকায় ফেলছে। এত রাতে তুমি গরু নিয়ে আসতেছো? হুজুর, পেঁয়াজ তো আপনি লাগাই দিয়েছেন। কোরবানির উপর আপনি যে তাৎপর্যের যে ওয়াজটা করছেন, এত বড় সওয়াবের কাজকে আর বাদ দেওয়া যায়? টাকা তো নাই, চুরি করে আনতেছে। তো চুরি করে কোরবানি দিতে বলছি নাকি? না হুজুর, আপনি তা বলেন নাই। কিন্তু আমি এখানে একটা মাসলা বের করছি। কি মাসলা? ফয়সালা হলো যে কোরবানির যে সওয়াব, এত বিশাল সওয়াব, আর চুরি করার গুনাহ, দুইটা প্লাস মাইনাস। মাঝখান দিয়ে কোরবানি দিয়ে গোশত খাওয়া তো বোনাস হবে। এই বোনাস টাইপের কিছু লোক আছে না? খালি খুঁজে এই সুবহানাল্লাহ পড়লে কত গুণ সওয়াব, তারপরে আলহামদুলিল্লাহ কত বললে কত গুণ সওয়াব। ওইদিকে সুদের মহাজন হয়ে বসে আছে। আছে না? নামের আগে আলহাজ না লিখলে মন খারাপ। আলহাজ না লিখলে বলে যে 4.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি। হাজিকা পোস্টারে যদি নামের আগে যদি আলহাজ না লেখা হয়, বলে যে প্রয়োজনে পোস্টারে টাকা দেব, চেঞ্জ করে আবার আলহাজ লেখ। আছে না? সুদ যে খাও লেখো বিশিষ্ট সুদখোর, এটা তো লেখো না। লেখে এরকম লেখে যে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সুদখোর, লেখে। সুদ খাও কেন? আমার দেশে সুদ খায় কারা? ধনীরা। এই থামেন। কি সুদখোর আছে না নাই? সুদখোরের নামের আগে মোহাম্মদ আছে না নাই?
সুদ খাওয়া যাবে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়, বসে থাকেন। আমি গোড়ায় হাত দিচ্ছি আজকে, গোড়ায়। বোনের হক মেরে খাওয়া লোক আছে না নাই? গোড়ায় কিন্তু হাত দিচ্ছে, অনেকে কিন্তু টের পাচ্ছেন, হুজুর দিয়ে দিল। সুদের কারবার করা যাবে না, সুদের ধার ধরা যাবে না। আর এই সমস্ত কাজ তারাই করে যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই, ঠিক কি না? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। জুলুম করা যাবে না, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে, হক নষ্ট করা যাবে না। শুধু নামাজ পড়লেই সব কাজ হয়ে যায় তা নয়, তবে নামাজ কায়েম হয়ে গেলে সমাজ থেকে অন্যায়গুলো এমনি এমনি দূর হয়ে যাবে। কারণ যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সুদের কোনো কারবার চলতে দেওয়া যাবে না। ধরে নিয়ে যাবে, তাকে কট করে নিয়ে চলে যাবে। কোন মেয়ে হিজাব ছাড়া নিকাব ছাড়া বাইরে বের হতে পারবে না, বাইরে বের হলেই তার জন্য জরিমানা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে হুকুমগুলো দিয়ে দিয়েছেন। আমরা কি এই হুকুমগুলো শুধু কাগজের পাতায় দেখতে চাই না সমাজের পাতায় দেখতে চাই? শুধু কাগজের পাতায় থাকুক এটা কি আমরা চাই নাকি? সমাজের পাতায় আনার দরকার আছে না নাই? সমাজের পাতায় আনার জন্য ইকামতের দিনের কাজ করতে গিয়ে যদি জান যায় মাল যায় সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আমার দেশের কিছু আলেম বহু ইলম জানে, বহু জ্ঞান রাখে তারা, কিন্তু কিছু আলেম তারা আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে হবে এটা বোঝে না। আছে না নাই? খালি বলে এটা হারাম ওটা হারাম, আছে না? আছে না নাই? আমাদের এখন ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না? বিতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, এরপরে কি বলে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তারপর সূরা ফাতিহার পরে আমিন আসতে বলো না জোরে বলা। এই সমস্ত ফতোয়া নিয়ে বিতর্ক করার সময় এখন নয়। এখন সময় হলো সমাজ থেকে সমস্ত শিরক বিদআত উৎখাত করে সমস্ত আইনকে সরিয়ে দিয়ে কার আইন প্রতিষ্ঠা করা। এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথটা হলো কাটা বাঁধা কোরবানি দিয়ে সামনে সব সাজানো গোছানো, ঠিক কিনা বলেন? আমার নবীজির কাছে তো আবু জেহেল প্রস্তাব দিয়ে দিছিল, মুহাম্মদ শোনো গন্ডগোল করার দরকার নাই, তুমি একই বংশের মানুষ, একই গ্রামে থেকে ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি, অতএব তোমার ধর্ম 6 মাস থাক আমার ধর্ম 6 মাস থাক। এরকম লোক এখনো আছে না নাই? তুমি আমার লাত মানত ওসাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিই। দেখেন মানে ও মানে এজেন্ট নিয়ে বসে আছে, আছে না নাই? এখনো আছে, এখনো আছে না? মুসলমানের মুখে দেবীর প্রশংসা হয়, আছে না? বলে যে আপনারা আপনাদের দেবীর কাছে একটু দোয়া চাইয়েন। কে ঠিক কি না? আমার কার কাছে চাবো? আমার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ওয়াইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। চাইতেই যদি হয় চাইবো একজনের কাছে যিনি কখনো ব্যর্থ নন। তিনি কে? তিনি কে? আল্লাহ। সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত উঠে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। আমি বিনয়ের সাথে বলতে চাই, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, ইসলামী দল আমার ভাই, সবাই আমরা তো মুসলমান দাবি করি না? আহলে হাদিস আমার ভাই, মাযহাবের ভাইরা আমার ভাই। সকল দ্বন্দ্বকে আমাদের মাঝ থেকে সাফ করে আমরা একটাই কথা বলি যে আমরা মুসলমান। আমরা এক কাতারে আবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে
একটাই কথা বলবো, সৃষ্টি যার হুকুম চলবে তার, সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা তাই চাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হবে ভাই ভাই, ইসলাহ করবে, ঠিকঠাক করে নেবে, গন্ডগোল করো না। বলো না যে নাভিতে হাত বাঁধলে এটা হারাম, বলো না বুকে হাত বাঁধলে এটা হারাম। দুই হারাম যখন হয়ে যাবে তখন মানুষ হাত বাঁধার জায়গাই পাবে না, ঠিক কি? একজনকে এখানে হারাম, আরেকজনকে এখানে হারাম, সলিমুদ্দি এখন হাত আর বাঁধার জায়গা না পায় আল্লাহু আকবার কপালে, কোথায় নিয়ে গেছে? কপালে। তো লাভ হলো কি? এগুলো করা যাবে না, বিভ্রান্তিকর কোনো কিছু করা যাবে না। আমাদের সবচাইতে বড় বিষয় হচ্ছে উখুওয়াত, ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের সৌন্দর্য আমিন আসতে বলা, ইসলামের সৌন্দর্য আমিন জোরে বলা, ইসলামের সৌন্দর্য হাত নাভিতে বাঁধা, ইসলামের সৌন্দর্য হাত বুকে বাঁধা, ইসলামের সৌন্দর্য হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, ঠিক কি না? এগুলো নিয়ে আমরা গন্ডগোল করতে যাব না। আমি মক্কায় নামাজ পড়তেছি, দেখে আমার পাশে এক হাজি আমার সাথে গেছে, এক নাইজেরিয়ান লোক, সে নামাজ নিয়ত শুরু করে, নিয়ত ধরছে আল্লাহু আকবার, ছেড়ে দিয়া নামাজ পড়তেছে। তা আমার ওই লোক, এটা আবার কোন গ্রুপ? আমি কইছি এখানে এসে ফতুয়াবাজি করিস না, এখানকার ইমামরা কিছু বলে না, এখানকার ইমামদের তো কোনো হেডেক নেই, তুমি আবার এখানে প্রশ্ন করো। ও যা করে করুক, আলহামদুলিল্লাহ করো, কোনো ফালাফালি করা যাবে না, আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়ব? জীবনে কেউ ছেড়ে দেব। নাম্বার 3, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। খরচ করতে হবে প্রকাশ্যে অপ্রকাশ্যে। কার পথে? আল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। দেব কাকে? আল্লাহ। প্রকাশ্যও দেব, গোপনেও দেব। এই যে দান, কত সুন্দর লম্বা দেখেন দানের টেবিল। আমি শুনেছি এখানে অনেক লম্বা লম্বা দান হয়, এমনকি এখানে চেকও দিয়েছে না, একজনের চেক দিয়ে গেছে, ব্যাংকের চেক দিয়ে গেছে, যে জনতা ব্যাংক থেকে দিয়ে গেছে। এরকম করে অনেকেই প্রচুর দানের একটা রসমে এলাকায় আছে। বলি আলহামদুলিল্লাহ। দান করলে মান কমে না বাড়ে? বাড়ে। নেকের পাল্লা, সবের পাল্লা হালকা হয় না ভারী হয়? আর দান করলে জান্নাতে ফ্ল্যাট পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে আমরা আল্লাহর পথে খরচ করবো। আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে। এবং আরেকটা আয়াত আসছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল সচ্ছল সব অবস্থায় দান করবে। কার পথে? আল্লাহর পথে। আমরা দেব, দিয়েছি, আরো দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল চলে কটা পর্যন্ত? ফজর হিয়া হাত্তা মাতলাই ফজর। আচ্ছা সবাই থাকেন, আমি আর পারতেছি না। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, দিনের বেলা বাদ জোহর আছে হলো নরসিংদী। কারণ আমাকে যেতে হবে না? যেতে হবে, সব দিকে খেয়াল করতে হবে। আমি খুবই খুশি, আনন্দিত যে একটা লোক ওঠেন নাই। বলি আলহামদুলিল্লাহ। এই বসেন, বসেন। ধমক দিলাম কিন্তু এটা রাগে না, এটা মহব্বতে। এটা বসে। মাহফিলে বসে যদি মজা না পান, কোরআন তেলাওয়াত শুনে যদি মজা না পান, সেজদায় যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে শয়তানের কিছু ওয়াসওয়াসা নফসের মধ্যে আসতেছে, ঠিক কি না? বসে, একটু বসেন। আমরা শেষ ফিনিশিং দিয়ে তো আমরা যাব। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার দিন বোঝার তৌফিক দাও, কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও, দিন কায়েমের সংগ্রামে শামিল হওয়ার তৌফিক দাও, তোমার পথে খরচ করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলছিলাম? শুনবা? শুনবা সবাই? আচ্ছা, নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। যুবকরা রাজি হইছো? আওয়াজ খুব স্লো। আর বুড়া চাচাও কয় হ। হ্যাঁ, বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ে করার জন্য কে বলেছেন? কে বলেছেন? কোন নারীকে? ওয়ানকিহুল আয়ামা, সেই নারীকে বিয়ে করো যার স্বামী নাই। এখনকার ছেলেরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুদাগুদি করে। আছে না নাই? এই যে আসছে তো আমার কাছে, এই বিষয়ে আসছে। এই ওঠে কে ধরেন তো।
এই যে বলতেছে পরকীয়া প্রেম সম্পর্কে জানতে চাই, পরকীয়া নাকি আবার প্রেমও হয়। বসেন। এই যে নোংরামিগুলো, অনেক পুরুষ ঘরে বউ রেখে আবার মেয়েরা স্বামী রেখে প্রেম করে, এটাকে প্রেম না লুচ্চামি? প্রেম লেখছো কেন এখানে? প্রেম হয় স্বামী স্ত্রীর মধ্যে। প্রেম হয় কার মধ্যে? স্বামী স্ত্রীর ভিতরে। প্রেম এটা হচ্ছে একটা পবিত্র শব্দ, পবিত্র নাম, এটা মোহাব্বত। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকে, রহমত থাকে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কিন্তু পরকীয়ার মধ্যে কি কোনো রহমত থাকে না? মোহাব্বত থাকে না? মোহাব্বত থাকলে তো চুরি করে কেন? চুরি আছে না নাই? ফুসফুস করে সবকিছু করে, কেউ যেন না জানে, কিন্তু কে জানে? আসতে বলবেন না, কে জানে? আল্লাহ জানে। এই নোংরামি করা যাবে না। আল্লাহ তুমি এই পরকীয়ার এই আগ্রাসন থেকে, এই অপসংস্কৃতি থেকে আল্লাহ তুমি এই সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহ আমিন। অনেকে এগুলো প্রকাশ্যই করে। অনেক স্বামী প্রবাসে থাকে, বউ পরকীয়া করে, স্বামী বলে তুমি পরকীয়া করো, তাও কারোর সঙ্গে বাইরে যাও না, আমি তাও রাজি। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? নোংরামি এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সকল প্রকার নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করো। সময় হয়ে যাবে, বিয়ে শাদী করে নিবা। আল্লাহ নিজে ওয়াদা করছেন, তুমি বিয়ে করবা, আমি তোমাকে ধনী বানায় দেব। কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা। তুমি বিয়ে করো, যদি তোমার বিয়ে করতে অসুবিধা হয় দুটা কাজ, রোজা রাখো না হয় বিয়ে করো। বিয়ে যদি করতে পারো আল্লাহ তোমাকে ধনী বানায় দেবে। জোরে করে সুবহানাল্লাহ। যুবকরা মনে হয় মন খারাপ করছে। হ্যাঁ, ও সুবিধা করে দিছি। ও একা একা কইরো না, বাপ মাকে সাথে নিও, ঠিক কিনা? নাম্বার 2 হলো, জীবনের সকল জায়গায় যুবকরা ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 3 হলো, বাড়িতে আব্বা আম্মা আছে না নাই? রিজিক সব আছে হলো বাপ মার কাছে। কোনো কথা নাই, কোনো ভুল হয়েছে সোজা গিয়ে পা ধরে মাফ চেয়ে নিতে হবে। মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাফ চেয়ে নেবেন, সেই মাফের বিনিময়ে বাপ মা যে দোয়া করবেন, লাইসা হিজাব, কোনো পর্দা নাই আল্লাহর মাঝে আর বাপ মার দোয়ার মাঝে। জয় বলে সুবহানাল্লাহ। এই 3টা কাজ যুবকরা, তোমাদের রিজিককে আল্লাহ তাআলা ডাবল ডাবল বানায় দিবেন। আল্লাহ কবুল করুন। এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমি আর কথা না বাড়িয়ে আমি শেষ করব। শেষ ক্লাসে এসে শেষের দিকে, হ্যাঁ, ইসলামী সঙ্গীত শুনবেন, গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে? সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মেহেরবানি করে একটু বসুন না, একটু বসুন। আচ্ছা, এলাকায় দোয়া হয় না? দোয়া হয়, দোয়া করবো। দোয়া যে আমরা আসলে একটু আল্লাহর কাছে চাবো যে ধর্ম ভাই পাতানো সম্পর্কে। ধর্ম ভাই আবার কিসের? এগুলো কিছু নাই, ইসলামে নাই এগুলো। পাতানো ভাই, ধর্ম ভাই বলতে কিছু নাই। জি, মানুষ তো নড়াচড়া করতেছে, একটু দোয়াটা করে দিই যে আমরা চাইবো কার কাছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রাত নিঝুমরা নিভানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত পেতে আছি আল্লাহ গুনাহের দিকে নজর দিও না মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো তুমি আল্লাহ maaf করো আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছেন জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো সবাই চক্ষু বন্ধ করুন দিল থেকে সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই 180 কোটি মুসলমান মেহেরবানি করে মাজলুম ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে কাশ্মীর মৃত্যুপুরী হয়ে আছে তোমার গায়েবী সাহায্য নাজিল করো সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ মেহেরবানি করো ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না মালাকুল মউত কোন দিন আসবে জানি না তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে টেনে হেঁচে ঘর থেকে বের করে নিয়ে জীবনের শেষ গোসলটা করায় দিয়া কাপড় চোপড় সব খুলে নিয়ে আমাকে এমন জামা পরাবে যে জামার সেলাই পকেট বোতাম কিচ্ছু থাকবে না কবরে নিয়ে নেবে রে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে 7 দিন যাবে না পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে ও আল্লাহ কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে আয় আল্লাহ তাআলা 3 মাস পর দেখা যাবে কবর খুঁড়ে ওই কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই এই তো দুনিয়া আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত তুমি আমাদের মরণ দিবা না আমার বাম পাশে বসা মুরব্বি দাড়ি চুল পেকে গেছে দাড়ি পাকওয়ালা মানুষ আমার সঙ্গে হাত তুলেছেন তার হাতকে তুমি আল্লাহ চালায়া নাও কবুল করে নাও আয় আল্লাহ তাআলা মওতের সময় যখন চলে আসবে আল্লাহ তোমার কালাম জপতে জপতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও আজকের মাহফিলে যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও যারা দান এখনো করেন নাই তাদেরকেও করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته